আমার কিছু টেন্ডার ছিল সেটা, কিন্তু সেটা বলছে ওটা পরে হবে। মধ্যমানের মাটিতে যখন পরের বছর হলো তখন এটা ঘাস খেয়ে চলে গেল। এটা পুরো পালটা ছিল আমার পজিশন ছিল, তাহলে ওটা তো পুরো বালি, ওটা মানে এখানে এসে যেটা দেখলাম, এই ভৈরব পাখি নদীর উপর যে ব্রিজ আছে সেই ব্রিজটা ভেঙে গেছে অর্ধেকটা। সেই ব্রিজটা মানে মাটি দিয়ে অবৈধভাবে একটা রিপেয়ারের মতো ব্যবস্থা কোনো হয়েছে। এটা করার ফলে এই যাতায়াতের এটা সঠিক পদ্ধতি হয়নি। নদীর বাঁধে কোনোদিন কি মাটি দিয়ে করা যায়? এটা পাকাপোক্ত কিছু ব্যবস্থা না করে সরকার একটা অবৈধভাবে কিছু অন্যান্য যারা ব্যবসায়ী বাড়ি টাড়ি যারা করে তাদের সুবিধার্থে মনে হয় এই ধরনের একটা মাটি দিয়ে পারাপারের ব্যবস্থা হয়। আর আমার মনে হয় এই পয়সানে যা খরচা তাতেও মনে হয় লুট হয়েছে। যে টাকা খরচ করেছে, যা শুনলাম গ্রামবাসীদের কাছে যা শুনলাম, এটা করার জন্য প্রায় 11 লক্ষ না কত টাকা খরচ হয়েছে। এটা সঠিক পদ্ধতি নয় সরকারের। এটা নদীর উপরে এভাবে মাটি ফেলে বাঁধ দেওয়া যায় না। সিপিএম ভোটের সময় এসে অপরাধ কিছু হয় না, মানুষ উন্নয়ন জানে। সেরকম কি কোনো দুর্নীতি হয়েছিল? সেটা সিপিএম এর যিনি বলছেন এতদিন চুপ করে ছিলেন কেন? তিনি এসে জবাব দিন, প্রমাণ দিন, তারপরে কথা বলবো। শূন্য হয়ে যাও মাটিকে গুরুত্ব দিতে রাজি নয়। দেখুন, এই যে মোরাম আর মাটি ফেলা হয়েছে, এই মোরাম আর মাটি ফেলা মানেই হচ্ছে এর বালির রাস্তা তৈরি করা। সুতরাং বালির ট্রাকগুলো যাতে সঠিকভাবে যেতে পারে, রাতে ভালোভাবে চুরি করা যেতে পারে, সেই জন্য বালির জন্যই এই রাস্তা তৈরি হয়েছে। এবং এই রাস্তাগুলোর খরচ প্রায় ধরুন আপনার 5-6 লাখ হয়ে থাকবে, আর বাকি টাকাটা এরা মেরে দিচ্ছে। সুতরাং তৃণমূল পার্টিটা শুধুমাত্র কাটমানির ওপর রয়েছে এবং শুধুমাত্র কমিশনের জন্য। আর এই যে রোড তৈরি করেছে, এগুলো তো পাকা রোড নয়, এগুলো বালি যাতে ঠিক সুবিধে মতো যেতে পারে এবং ওভারলোড যাতে এরা লোড করতে পারে, সেই ওভারলোডের টাকাটা পুরোপুরি তৃণমূলের ঘরে যাচ্ছে অ্যাজ এ কমিশন। সুতরাং কমিশনের ওপর নির্ভর করে আছে এই সরকার এবং এরা কমিশন খেয়েই সরকার চালাচ্ছে।